নমস্কার বন্ধুরা, মামনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো। আমি আমার পরিবারের সবাই বেশ ভালো আছি এবং সুস্থও আছি। আজ না ভীষণ আনন্দ। ঘুম থেকে উঠেছি, দেখো চারিদিকটা এখনও পর্যন্ত ঠিকভাবে আলো ফোটেনি। উঠে এসেছি ছাদের ওপর তোমাদের সাথে একটু গল্প করতে। আজ না সেই দিন তো আমি পিসি হয়েছি, আমার একটা ভাইজি হয়েছে, বাড়িতে নতুন অতিথির আগমন হয়েছে। দারুণ খুশি, দারুণ মজা। আজকে যাব ভাইয়ের বউকে দেখতে, মানে দেখতে ঠিক নয়, হসপিটাল থেকে আজকে ছুটি দেবে, আমি আর কি আনতে যাব। ওই জন্য মনটা বেশ খুশি। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, উঠে টুকটুক করে কাজকর্মগুলো সেরে নিয়েই আর কি চলে যাব আমি ওকে আনতে। আমার তো মানে ভীষণ আনন্দ হচ্ছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একটা মেয়ে হয়েছে, তোমরাই তো জানো আমার দুটো ছেলে, আর দুটো ছেলের পর যখন বাড়িতে একটা মেয়ে আসে, মেয়ে তো মা লক্ষ্মীর আগমন, বলো কার না আনন্দ হয় বলো। চটাপট কাজগুলো সেরে ফেলি, যেতে হবে তো, আমরা তর সইছে না আর কি। যাই হোক, চলো তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। ঘরে যে সমস্ত আশিপাশি কাজগুলো ছিল সেগুলো সব কিছু কমপ্লিট করে ছেলেকে তুলে দুধ বিস্কিট খাইয়ে ওকে পাঠিয়েছি পড়তে। যেহেতু বিকালে পড়তে যাবে না, আর দিদি বলল আমি বাড়ি আছি, সেখানে ওকে পাঠিয়ে দে, আমি পড়িয়ে দিচ্ছি। ওকে পড়তে পাঠিয়েছি, পাঠিয়ে আমি এসছি ছাদের ওপরে একেবারে এক ঝুড়ি জামাকাপড় নিয়ে। এক ঝুড়ি না, অল্প কয়েকটাই জামাকাপড় নিয়ে সে কটা এখানেই কেচে কুচে মেলে দেব, দিয়ে স্নান টান করে একেবারে নিচে যাব। নিচে গিয়ে ঠাকুরকে পুজো দেবো, জানো তো, পুজো টুজো দিয়ে একটু টিফিন করব। আর তারপর দেখি তোমাদের দাদা বাজার থেকে কি নিয়ে আসে, তারপর আর কি রান্না করে খাওয়া দাওয়া করেই 11টার ট্রেনেই আর কি যাব, সেরকম আর কি মনের ইচ্ছা আছে। ওখানে গিয়েই দুপুরবেলা কিছু খাওয়া দাওয়া করব, করে আবার বিকালবেলা বেরোবো ওকে আর কি আনতে। চলো, জামা কাপড়গুলো কেচে স্নান টান করে চলে এসেছি, নিচে নেমে এসেছি। চলো ঠাকুরকে ভোগ দিয়ে আর কি যাব রান্নাঘরে, গিয়ে একটু চা বসাবো। দেখো ঠাকুরকে ভোগ দেওয়া আমার হয়ে গিয়েছে, আর বসিয়েছি আমি চা। এখানে চা বসিয়েছি। আজকের না রুটি এসছিল সামনে, মানে বাড়ির সামনেই আর কি এসছিল, রুটি কিনেছি। চা দিয়ে গরম গরম রুটি খাবো, মানে রুটিটা সেঁকে নেবো আর কি, নিয়েই খাবো। আর পিকুর জন্য একটা রুটি ডিম টোস্ট বানিয়ে দেবো, ও ডিম টোস্টটাই খেতেই বেশি পছন্দ করে। যাক চলো টিফিন খেয়ে নিই, খাওয়া দাওয়া করেই তোমাদের সামনে আর কি আসছি। দেখো চা রুটি খেয়ে একেবারে পুকুর পাড়ে। পিকু তুমি কি করতে এসছো পুকুর পাড়ে? মাছ ধরতে। তুই মাছ ধরতে বেড়েছো? মা মাছ ধরছে, এই দেখো মাছ সব খেয়ে চলে গিয়েছে। তোমাদের দাদাকে বললাম যাও একটু মাছ কিনে আনলে মাছের ঝোল ভাত করে রেখে আমি যাব। বললো এত বড় পুকুর আছে, পুকুরে এতগুলো মাছ ছেড়েছি, সব দিন কি বাজারে যাওয়ার জন্য? অগত্যা ছিপটা নিয়েই আর কি পুকুরের ধারে এলাম। দেখো মানে ফেলতেই টপাটপ করে মাছগুলো আর কি উঠছে, জানো তো 5 মিনিটও দাঁড়াতে হয়নি আমার, অনেক মাছ উঠেছে। তার মধ্যে বেছে এই মনোপিয়াগুলোই নিলাম। এগুলো মনোপিয়া না তেলাপিয়া কিছু একটা বলে আর কি। আমরা 5টা মানুষ 6 পিসই নিয়েছি, একটা ভাজা রাখবো বলে। কেউ যদি খাই, মানে ইচ্ছে হয়, পুকুরের জিনিস তো নিলাম। অনেক রকম মাছ উঠেছিল গো, কি বলে ওগুলো, রূপচাঁদ মাছ উঠেছিল, পাঙ্গাস মাছ উঠেছিল, তারপর হচ্ছে ছোট ছোট জাপানি পুঁটি উঠেছিল। কিন্তু ওগুলোকে না নিয়ে এই 6টাই আর কি একই মাছ নিয়ে নিলাম। দেখো এখানে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আদা জিরে আর টমেটো হচ্ছে কি বাটা আছে, আলু আর বড়ি দিয়ে মাছের ঝোল হবে। আর এখানে দেখো বেগুন কেটে রেখেছি, আর এইটাতে মিক্সিতে
পোস্ত আর সর্ষে আর কি বাটা আছে। আজকে রান্নার মেনু এটুকুই। চলো ঝটাপট রান্নাটা চাপিয়ে দিই, যেতে হবে তো, ওই দিকের জন্য মন না খুব টানছে, মানে কতক্ষণে গিয়ে আর কি পৌঁছাবো। যাই হোক, মাছগুলো ভেজে তুলে নিয়েছিলাম, নিয়ে জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিয়ে তার মধ্যে বাটা মশলাটাকে দিয়ে দিয়েছি, দিয়ে সেটাকে ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা আর কি চলে যায়। তারপর দেখো ভালো করে কষানো হয়ে গিয়েছে, তার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়েছি। আর যেহেতু আজ জিরেটা বাটাই দিয়েছি সেই জন্য আর কি গুঁড়ো জিরে আর কি দেবো না। দেখো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আর কি গরম জল দিয়ে ফুটে উঠলে তারপর কয়েকটা বড়ি ভেজে রেখেছি, ডালের বড়ি, সে কটাই আর কি দিয়ে মাখো মাখো করে আর কি নামিয়ে নেব। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর একটা তেল দিয়েছি বেগুনটাকে ভাজার জন্য। কড়াইতে বেগুনটাকে ভেজে ওটাতেই সর্ষে পোস্ত করে নেব, তাহলে রান্নাটা আর কি তাড়াতাড়ি আর কি হয়ে যাবে। চলো দেখো মশলাটা ভালো করে আমার আর কি কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো আর কি জল। চলো জল দিয়ে হচ্ছে কি এই মানে ঝোলটা আর কি ফুটতে থাকুক, আর আমি বাকি কাজগুলো টুকটাক করে নিয়ে রান্নাটা করে নিয়েই একেবারেই তোমাদের সামনে আর কি আসবো। মানে অনেকটা সময় না ভিডিও করতে, না অনেকটা তো সময় লাগে, আজকের আমার অতটা সময় আর কি হাতে ছিল না। দেখো রান্না বান্না করে নিয়েছি, এখানে দেখো সর্ষে আর বেগুন দিয়ে ঝাল, আর এখানে হচ্ছে কি মাছটা দু জায়গায় ভাগ করে দিয়েছি। আমাদের হাতে না আর সময় নেই, যে খেয়ে বেরোবার মতন আর কি সময় ছিল না, যেহেতু ট্রেন টাইম তো ওই জন্য দাদাকে বললাম যে দু জায়গা তরকারি করে দিয়েছি, একটা তুমি খাবে আর একটাকে ফ্রিজে আর কি রেখে দেবে। যাই হোক চলো পৌঁছে গিয়েছি, গিয়ে জামা কাপড় চেঞ্জ করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর হসপিটাল থেকে ফোন করলো যে 4টের সময় আর কি ছেড়ে দেবে। ঝটাপট উঠে দেখো রেডি হয়ে নিয়েছি, যেহেতু এসে আবার স্নান করতে হবে ওই জন্য একটা এরকম ধরনের একটা শাড়ি পরেছি, যেটাতে তাড়াতাড়ি আর কি জলটা ঝরে যায়। আর পিছনে দেখো ভাই দাঁড়িয়ে আছে, ওর জিনিসপত্রগুলো আর কি গোছগাছ করছে, কোনগুলো লাগবে কোনগুলো নিয়ে যাবে আর কি, সেই জন্য। চলো বেরিয়ে পড়ি। দেখো বেরিয়ে রাস্তার মুখে আর কি দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। ভাই ক্যাব বুক করেছে, এখনও কিন্তু আসেনি, তারই অপেক্ষা করছি যে আমি কতক্ষণে ওখানে যাব, না আমার আর না ধৈর্য ধরছে না যে কতক্ষণে আমি আর কি যাব। যাই হোক চলো গাড়ি এসে গিয়েছে, উঠে পড়েছি গাড়িতে। আর বাইরে চলছে মুষলধারে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে বোঝাতে পারবো না। গাড়িতে উঠেই মনে পড়েছে যে ছাতা তো নেওয়া হয়নি, আর এত মুষলধারে দেখো বৃষ্টি হচ্ছে, পুচকুটাকে নিয়ে আমি আসবো কী করে, সেই চিন্তায় আর কি পড়েছিলাম। দেখো কী হারে বৃষ্টি চলছে। এসে গিয়েছি হসপিটালের সামনে, চলো ওকে নিয়ে বাড়িতে ফিরি। দেখো চলে এসেছি আমাদের পুচকুকে নিয়ে, কি সুন্দর হয়েছে না? দেখো আমার পুচপুচ করে হাসছে ও, জানো তো আমার তো ভীষণ মজা হচ্ছে, আমি ওকে নিয়ে অনেকক্ষণ ধরে খেলেছি জানো তো। আবার তো কাল সকাল হতেই না বাড়ি চলে যেতে হবে, পিকুর তো আবার দুদিন পর দিয়ে আবার পরীক্ষা আছে, সেই জন্য দেখো এখন নিশ্চিন্তে আর কি ঘুমোচ্ছে। আর এখানে দেখো আমার পিকুবাবু আর ছোট্ট বনুকে আর কি কোলে নিয়েছে, ও তো ভীষণ লজ্জা পাচ্ছিল প্রথম, তারপর দেখো আর কি নিয়ে বলছে আমি এই বনুকে না বাড়িতে নিয়ে যাব। ওর বাবাকে ফোন করে বলছে বাপি তুমি দুধ কিনে রাখো, আমি বনুকে নিয়ে আর কি বাড়িতে ফিরবো। যাই হোক চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সাবধানে থাকবে। আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা। আর তোমরা সবাই আমার পুচকুকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে সুস্থ থাকে, সেই আশীর্বাদই করো। চলো তাহলে টাটা।